নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। কেন্দ্রীয় বিদ্যালয়ে ২০২৬-২৭ একাডেমিক ইয়ারে অ্যাডমিশন হওয়ার জন্য নোটিশ অলরেডি পাবলিশ হয়েছে। সেটা আমি গতকালই শেয়ার করেছি আপনাদের সাথে। আই বাটনে তার লিঙ্ক দিয়ে দেবো, সেটা একটু দেখে নেবেন। এবার এই ভিডিওতে অ্যাডমিশন শিডিউল নিয়ে আলোচনা করব, মানে কখন, কোন কোন তারিখে অ্যাডমিশন সংক্রান্ত নানা কার্যক্রম হবে, সেটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। তো এখানে বিভিন্ন পয়েন্ট আকারে বলা আছে কন্টেন্টস এবং শিডিউল ডেটস। তো ১ নম্বর পয়েন্টটা নিয়ে কিছু বলার নেই, কারণ অ্যাডভার্টাইজমেন্ট ফর অ্যাডমিশন এখানে দেওয়া আছে ১৯শে মার্চ ২০২৬, কিন্তু অলরেডি অ্যাডমিশন নোটিশ প্রকাশ পেয়ে গেছে। ২ নম্বর পয়েন্ট থেকে আমি আপনাদের সাথে একদম ডিটেল আলোচনা করার চেষ্টা করছি। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আপনারা মাইনিউটলি শুনবেন, কারণ আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই বিদ্যালয়ে ভর্তি করবেন। অতএব কোথাও যদি গন্ডগোল হয়, তাহলে কিন্তু আপনার অ্যাডমিশন সাকসেসফুল হবে না। তো এখানে ২ নম্বর পয়েন্টটাতে বলা হচ্ছে বালভাটিকা 1 এবং 3 এবং সাথে ক্লাস 1 এর জন্য অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে আগামীকাল, অর্থাৎ ২০ মার্চ সকাল ১০টা থেকে। এখানে এটাও জেনে রাখুন, বালভাটিকা 2 এরও অনলাইন রেজিস্ট্রেশন হবে, যেখানে নতুন কেভি ওপেন হয়েছে এবং ১লা এপ্রিল থেকে তার আবেদন করা যাবে। ৩ নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে বালভাটিকা 1 এবং 3 এবং ক্লাস 1 এর অনলাইন রেজিস্ট্রেশনের লাস্ট ডেট ২রা এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার পর্যন্ত। ৪ নম্বর পয়েন্টে বলা হচ্ছে এরপর যাদের রেজিস্ট্রেশন হলো তাদের নিয়ে সিলেক্টেড ক্যান্ডিডেটদের এবং ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটদের নিয়ে একটা প্রভিশনাল লিস্ট বেরোবে, মানে ফার্স্ট প্রভিশনাল লিস্ট বের হবে বালভাটিকা 1, বালভাটিকা 2 এবং বালভাটিকা 3 এর জন্য, এবং তার ডেট দেওয়া হয়েছে ৮ই এপ্রিল ২০২৬ বুধবার দিন। আর ক্লাস 1 এর ফার্স্ট প্রভিশনাল লিস্ট বের হবে ৯ই এপ্রিল বৃহস্পতিবার। এর পরেও যদি সিট খালি থেকে থাকে তাহলে সেকেন্ড প্রভিশনাল লিস্ট আসবে আগামী ১৬ই এপ্রিল, এবং তারপরেও যদি সিট ভ্যাকেন্ট থাকে তাহলে থার্ড প্রভিশনাল লিস্ট বের হবে, তার ডেট হচ্ছে ২১শে এপ্রিল ২০২৬। এই যে লিস্টগুলো বের হবে সেগুলোর কয়েকটি নিয়মমাফিক ধাপ আছে। যেমন প্রথমত ৮টি নিয়ম অনুযায়ী এই লিস্ট বেরোবে। প্রথম লিস্ট যেটা বের হবে আর কি, প্রভিশনাল লিস্ট, সেটা কিন্তু ৮টি নিয়ম অনুযায়ী বের হবে। তারপর দ্বিতীয় যে প্রভিশনাল লিস্ট বেরোবে সেটা বাবা মায়ের গভর্নমেন্ট সার্ভিস প্রায়োরিটি অনুযায়ী বের হবে, এবং তারপরে কোটা রিজার্ভেশন আসবে। মানে উপরে দুটো দিয়ে যদি ফিল আপ না হয়, মানে ৮টি নিয়ম অনুযায়ী এবং বাবা মায়ের গভর্নমেন্ট সার্ভিস প্রায়োরিটি অনুযায়ী যদি ফিল আপ না হয়, তাহলে সেক্ষেত্রে কোটা রিজার্ভেশন অনুযায়ী আরও একটা দুটো প্রভিশনাল লিস্ট আসতে পারে, মানে আসবেও হয়তো। এরপর এখানে ৫ নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে যে যদি দেখা যায় বালভাটিকা 1 এবং বালভাটিকা 3 এবং ক্লাস 1 এর সাফিসিয়েন্ট অ্যাপ্লিকেশন জমা পড়লো না, যদিও এর চান্সটা খুবই কম, তবুও আবার সেকেন্ড নোটিফিকেশন বের হবে ২১শে এপ্রিল ২০২৬, এবং তাদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে ২২শে এপ্রিল থেকে, এবং এই অনলাইন রেজিস্ট্রেশন চলবে ২৬শে এপ্রিল ২০২৬ পর্যন্ত। তারপর অ্যাডমিশন লিস্ট দেওয়া হবে ২৭ থেকে ৩০শে এপ্রিল এই পর্যন্ত। ৬ নম্বর পয়েন্টে বলা হচ্ছে তারপর ২রা এপ্রিল থেকে ৮ই এপ্রিল এই সময়ের মধ্যে ক্লাস 11 কে বাদ দিয়ে বালভাটিকা 2, ক্লাস 2 এবং অন্যান্য যে উচ্চতর ক্লাসগুলি রয়েছে সেই ক্লাসের অফলাইন রেজিস্ট্রেশন করানো হবে, মানে স্কুলে এসে ফর্ম তোলা এবং জমা করা হবে। ৭ নম্বর পয়েন্টে বলা হচ্ছে তারপর অফলাইন অ্যাপ্লিকেশনগুলোর লিস্ট বের হবে ১৩ই এপ্রিল ২০২৬। ৮ নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে বালভাটিকা 2 এবং ক্লাস 2 এবং উচ্চতর শ্রেণীর অ্যাডমিশন হবে ১৫ই এপ্রিল থেকে ২০ এপ্রিলের মধ্যে। তারপর ৯ নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে যে সমস্ত ক্লাসে অ্যাডমিশন লাস্ট হবে, মানে আর কোনো ধরনের কোনো অ্যাডমিশন হবে না এই ডেটের পর। সেই ডেটটা হচ্ছে ৩০শে জুন ২০২৬ পর্যন্ত। এটাই কিন্তু একদম ফাইনাল শেষ ডেট। এর পরের ডেটে কিন্তু আর কোনো ধরনের কোনো অ্যাডমিশন হবে না নরমালি। তারপর ১০ এর পয়েন্টে যেটা বলা হচ্ছে যে ৩০শে জুনের পরেও যদি সিট খালি থেকে যায়, যেটা হবার চান্স নেই বললেই চলে, তাহলে স্পেশাল পাওয়ার দিয়ে সেখানে সমস্ত ক্লাসের অ্যাডমিশন হবে, এবং সেটা হবে ৩১শে জুলাই ২০২৬। ১১ নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে যারা কেভিতে পড়ছে, অর্থাৎ বর্তমানে কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়ছে এবং ক্লাস 10 এ পড়ছে, তাদের ক্লাস 10 এর রেজাল্ট বেরোনোর ১০ দিনের মধ্যেই শুরু হয়ে যাবে একাদশ শ্রেণীতে ভর্তির রেজিস্ট্রেশন। তারপর ১২ নম্বর পয়েন্টে বলা হচ্ছে একাদশ শ্রেণীর অ্যাডমিশন লিস্ট প্রকাশ হবে ক্লাস 10 এর রেজাল্ট বেরোনোর ২০ দিনের মধ্যে। তারপর ১৩ নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে যারা কেন্দ্রীয় বিদ্যালয়তে পড়ে না, অন্য নন কেভি স্কুলে পড়ে,
এবং ক্লাস 10 এ পড়ে, তাদের অ্যাডমিশনও এখানে হবে এবং সেটা কেভি স্টুডেন্টদের অ্যাডমিশন হবার পর। অর্থাৎ যদি কেভি স্টুডেন্ট সব নেওয়ার পরও ভ্যাকেন্সি থেকে থাকে, তবেই সেই সমস্ত নন কেভি স্টুডেন্টরা এখানে ভর্তি হতে পারবে। আর 14 পয়েন্টে যেটা বলা হচ্ছে যে কেভি এবং নন কেভি ক্লাস 11 এর লাস্ট অ্যাডমিশন হবে সিবিএসই ক্লাস 10 এর রেজাল্ট ঘোষণার 30 দিনের মধ্যে। পুরো শিডিউলটা আমি আপনাদের সাথে আলোচনা করলাম। তো সেক্ষেত্রে আপনাদের যদি কোথাও কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব খুব তাড়াতাড়ি। এবং পরের ভিডিওতে আরো অনেক গুরুত্বপূর্ণ আলোচনা বাকি রয়েছে, সেটা আমি আপনাদের সাথে করে নেব। তাই অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন।